আসসালামু আলাইকুম। আপনাকে আজকে দেখামু কেমনে মাত্র 50 টাকা খরচ করিয়া কলকাতা এয়ারপোর্ট দিয়া এসি বাসে করিয়া কলকাতা নিউ মার্কেট পৌঁছাইবেন এবং হোটেল ভাড়া করে থাকবেন। তাই আমাকে ভিডিওটা দেখতে থাকেন, লাইক শেয়ার কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন দয়া করে। কলকাতা হইল ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী, আর এই এত বড় রাজধানীর জন্য কিন্তু এই একটা মাত্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে। এই এয়ারপোর্ট দিয়ে কিন্তু আপনার প্রত্যেক দিন হাজার হাজার মানুষ চলাচল করে। এই এয়ারপোর্টে বিমান সংখ্যা কিন্তু অনেক বেশি, যার জন্য কিন্তু আপনার এত বড় বিমানবন্দরে কোনো যাত্রীদেরই অসুবিধা হয় না। আমরা কিন্তু পুরো বিমানবন্দরটা ঘুরে দেখছি, আমাদের কাছে অনেকটাই ভালো লাগছে বিমানবন্দর। এইবার আসি মূল কথায়। মূল কথা হইল এই এয়ারপোর্ট ঘুরে আপনি কিভাবে কলকাতা নিউ মার্কেট পৌঁছাবেন, কেমনে পৌঁছাবেন, এই ভিডিওতে কিন্তু আমরা সব দেখামু। এই এয়ারপোর্টের আমরা কিন্তু আছি এখন নিচে বি অন গেটের সামনে, এ অন গেট, এই দুইটাই কিন্তু আপনার এন্ট্রি গেট। এই গেটগুলো দিয়ে কিন্তু আপনার বিমানের যাত্রীরা এন্ট্রি করে, ঠিক আছে। আমরা কিন্তু এইখান দিয়ে ঘুরিয়া গাড়িয়া আমরা কিন্তু আপনাকে নিয়ে যাবো কেমনে আপনারা বাসে করে যাইবেন, সেই বাস কোন জায়গায় ছাড়ে, এসি বাস কয়টা ভাড়া, সব দেখাবো কিন্তু এই ভিডিওতে। দেখতে পারতেছেন কিন্তু এই যেখানে লেখা আছে বাস স্ট্যান্ড, অতএব এইটা কিন্তু বিমানবন্দরের পিছন সাইডে। এই পিছনের এই বাস স্ট্যান্ডে যাইতে হলে কিন্তু আপনার এই রোড ধরেই যাইতে হবে। রোড ধরে কিন্তু সামনে গেলেই দেখবেন আপনি সব কিন্তু এসি বাস দাঁড়াই আছে। এই বাসগুলো কিন্তু যাত্রী ভরে গেলেই ছাইড়ে দেয়, আর এই বাসে যাত্রী ভরতে সময় লাগে কিন্তু মাত্র 10 মিনিট, সর্বোচ্চ গেলে 15 মিনিট সময় লাগে। 15 মিনিটের মধ্যেই কিন্তু আপনার যাত্রীরা ভরে যায়। এরপরে কিন্তু আমরা এই বাসের যে আপনার ড্রাইভারগুলো আছে, এবং এই জায়গায় দেখলাম যে 2-4 জন সিএনজি ড্রাইভারও আছে। হ্যাগেলকে কথা কইলাম যে আমরা অন্য বিলে যাইতে পারি কিনা। সিএনজি ড্রাইভাররা কিন্তু আপনার ভাড়া চাইতে আছে এক একজনের 1000 রুপি। 1000 রুপি মানে তো বিশাল ব্যাপার। 1000 রুপিতে যাওয়া কিন্তু আমাকে পক্ষে সম্ভব না। হেললেগে কিন্তু আমরা এই জায়গায় বইয়ে রয়েছি যে বাস ছাড়লে আমরা বাসে করে চলে যাবো। তাই আমি কিন্তু আগেই বাসে ঢুকে আমি নিজের সিটটা নেওয়ার চিন্তা ভাবনা নিছি, যেহেতু ফাঁকা আছে আগেই উড্ডা সিটটা নেবো। তাই আমি কিন্তু উড্ডা বাসে সিট নিছি, এবং আমরা কিন্তু বাস ছাড়ার একটা সময় হয়ে আইছে প্রায়। দেখতেছেন কিন্তু যে কি সুন্দর একটা বাস, এসি বাস, অল্প পরিমাণ সিট কিন্তু এই বাসে, যাতে লোকজন যাইতে পারে সেই সিস্টেম করা। 10 মিনিটের মধ্যেই কিন্তু আমাকে বাস ছাড়িয়ে দিয়েছে। আমরা কিন্তু বাসে রওনা দিছি। যাওয়ার মধ্যেই কিন্তু ড্রাইভার আমাকে কাছে 40 রুপি ভাড়া নিয়ে এনেছে। 40 রুপি ভাড়া দিয়ে কিন্তু আমরা নামু যাইয়া আপনার এমজি মেট্রো স্টেশন এর সামনে। এমজি মেট্রো স্টেশন বলতে বুঝাইতে আছে মহাত্মা গান্ধী মেট্রো রেল স্টেশন। এই মহাত্মা গান্ধী মেট্রো রেল স্টেশনে কিন্তু আমরা পৌঁছেই গেছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমাকে নামাইতেছে। এই বাম হাতেই কিন্তু আমাকে মহাত্মা গান্ধী মেট্রো রেল স্টেশন। আমরা কিন্তু ওই মহাত্মা গান্ধীর মেট্রো রেল স্টেশনের মধ্যে এখন ঢুকবো। ওই যে দেখা যাইতেছে গেট, 1 নাম্বার গেট। আমরা কিন্তু ওর মধ্যে ঢুকলেই কিন্তু নিচে যাইয়া পাতালে আপনার মেট্রো রেল। তো চলেন আমাদের সাথে। এই মেট্রো রেলে কিন্তু ভিডিও করা নিষেধ, এরপরেও কিন্তু আমি চেষ্টা করছি আপনাকে দেখানোর লাগে যে এই মেট্রো রেলে আপনারা কোন জায়গায় উঠবেন, কীভাবে উঠবেন। আমরা কিন্তু সেই চেষ্টা আপনাদের লাগে করছি। মেট্রো রেলে কিন্তু আপনার 10টায় টিকিট কেটে আপনার যাইতে হবে হইলো এসপ্ল্যানেড স্টেশন। এসপ্ল্যানেড মেট্রো স্টেশন আপনার এইটাও কিন্তু এসি ট্রেন, সমস্যা নাই, কোনো গরমের ভয় নাই। আমরা কিন্তু টিকিট কেটে চলে গেলাম স্টেশনের ভিতরে। প্রত্যেকটা মেট্রো স্টেশনে কিন্তু 2টা পার্ট থাকে। আপনার এই পাশ দিয়ে কিন্তু ট্রেন সামনের দিকে যায়, অর্থাৎ দমদমের দিকে যায়, আর এই পাশ দিয়ে কিন্তু ট্রেন আপনার যাইবে হইল এসপ্ল্যানেড হয়ে কবি সুভাষ আপনার স্টেশন পর্যন্ত। ট্রেন কিন্তু চলে আইছে, আমরা কিন্তু এখনই ট্রেনে উঠে যাবো। ট্রেনের মধ্যে উঠেই কিন্তু আপনাকে দেখাবো যে কতটুক সময় লাগে। ট্রেন এর মধ্যে কিন্তু সেন্ট্রাল স্টেশনে গিয়ে দাঁড়াইছে। মাত্র 30 সেকেন্ড এই জায়গায় সময় নিয়ে দাঁড়াইবে, আবার 30 সেকেন্ড পরে টান দেবে। আমরা কিন্তু ট্রেনের ভিতরে দেখতেছেন অনেক যাত্রী দাঁড়াই আছে আর অনেক যাত্রী বই আছে। মেট্রো ট্রেনগুলো আসলে এইরকমই হয়। আমরা কিন্তু নামিয়ে গেছি অলরেডি এসপ্ল্যানেড স্টেশনে। কলকাতার মাটির নিচে এত সুন্দর একটা স্টেশন ব্রিটিশ সরকার বানাই থুয়ে গেছে, এইটা আসলে কল্পনার বাইরে। আমরা কিন্তু স্টেশনের বাইরে চলে আইছি অলরেডি। বাইরেলেই কিন্তু ডাইনে আপনার নিউ মার্কেট এরিয়া, এবং ওই পাশটাতে হইল ধর্মতলা এরিয়া।
আমরা কিন্তু হাঁটতে হাঁটতে এই নিউ মার্কেট এরিয়ায় মাত্র 3 থেকে 4 মিনিট সময় লাগবে নিউ মার্কেট এরিয়া আমাকে ঢুকতে। তো বন্ধুরা, আমাকে এই ভিডিওতে সম্পূর্ণ সময় লাগছে আমাকে কিন্তু এই ট্রেনে চড়ে এবং বাসে চড়ে সর্বমোট সময় লাগছে 1 ঘন্টা 10 মিনিট। আর এই 1 ঘন্টা 10 মিনিটের মধ্যেই কিন্তু আমরা আপনার মাত্র 50 রুপি খরচ করে কিন্তু চলে আইছি কলকাতা নিউ মার্কেট এরিয়ায়। আর এই নিউ মার্কেট এরিয়ায় কিন্তু আপনার থাকতে হইলে মুসলিম হোটেল পাইবেন এবং এই এরিয়ায় কিন্তু সমস্ত ট্যুরিস্টরা থাকে। এই ডাইনে বামে যা দেখতেছেন সব কিন্তু মুসলিম হোটেল। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাইবেন, কমেন্ট করবেন, লাইক দেবেন এবং পেজটি ফলো করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়া করি। আসসালামু আলাইকুম। আজকের মতো শেষ করতেছি।